আসসালামু আলাইকুম। অ্যাব্রাকাডাব্রা ইলিগিলিসু আপনাদের চোখে দিলাম একটা ফু। তো সালাম দিয়ে আবার অ্যাব্রাকাডাব্রা ইলিগিলিসু বললাম, মনে হতে পারে যে কীরকম একদম অপোজিট সাইড থেকে আসলাম কেন? কারণ একটা তো ধর্মীয় বিষয় আর একটা একেবারেই তার সাথে যায় না। যাই হোক, জাদুমন্ত্র তো ভিন্ন বিষয়। কিন্তু এখানে আসলে জাদুমন্ত্র নিয়ে কথা বলবো না, কথা বলবো অ্যাব্রাকাডাব্রা শব্দটা নিয়ে। আমার শব্দের পেছনের গল্প জানতে খুব ইচ্ছে করে এবং আমি চেষ্টা করি। যেমন বর্তমানে আমি আমেরিকান হেরিটেজ ডিকশনারি যেটা আছে এইটা একটু পড়ছি। এখানে অনেক শব্দেরই অরিজিন দেয়া আছে যে এই শব্দটার অর্থ কেন এরকম। আপনারাও চাইলে পড়তে পারেন, একবারে মানে সোর্সটা বলেই দিলাম। তো সেখানে এই শব্দটার আমি পেছনের গল্প জানতে গিয়ে পড়লাম যে অ্যাব্রাকাডাব্রা এখন যেরকম অনর্থক শব্দ বা অনর্থক একটা কিছু এরকম বোঝায়, যার কোনো অর্থ নেই, মিনিংলেস এরকম বোঝায়, একটা সময় এরকম ছিল না। একটা সময় ছিল মানুষ এটাকে লিখে গলায় তাবিজ হিসেবে ব্যবহার করত। বোঝেন অবস্থা, মানে কতটা কুসংস্কার আচ্ছন্ন সমাজ ছিল। সেটা কিভাবে করত, একটু ছবিটার দিকে একটু খেয়াল করুন। ছবিতে দেখতে পাচ্ছেন উল্টো পিরামিডের মতো, কিন্তু তাবিজটা কিন্তু উল্টো পিরামিডের মতো, কিন্তু এর মধ্যে একটা কথা আছে। কথাটা হলো, খেয়াল করে দেখুন, ভালো করে একটু খেয়াল করে দেখুন। প্রথম লাইনে অ্যাব্রাকাডাব্রা পুরোটা লেখা থাকলেও তার নিচের লাইনে কিন্তু ডান পাশ থেকে এটা নেই। তার নিচের লাইনে দেখুন বিটা নেই, অর্থাৎ একটা করে অক্ষর কিন্তু কমে যাচ্ছে। এবং একদম নিচের লাইনে গিয়ে দেখুন শুধু বাম পাশের যে এটা সেটা রয়ে গেছে। তার মানে হচ্ছে তখন তারা বিশ্বাস করত যে এটা যদি এইভাবে লিখে গলায় ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে এখানে যেমন একটা করে বর্ণ ঠিক ঝরে পড়ছে, তার রোগ কিংবা বিপদও তার কাছ থেকে এভাবে ঝরে পড়বে বা তার কাছ থেকে দূরে চলে যাবে। এই বিশ্বাসে তারা এই অ্যাব্রাকাডাব্রা এইভাবে তাবিজ বানিয়ে গলায় ঝুলে রাখত। তো বিষয়টা কিন্তু বেশ মজার। কিন্তু আজকের দিনে এখন আর নিশ্চয়ই মানুষ এরকম ব্যবহার করে না, আমি জানি না, আমি তো আশেপাশে দেখি না, কিংবা এটা আমাদের কালচারের সাথে আসলে রিলেটেডও নয়। আমেরিকাও অনেক উন্নত হয়ে গেছে, এখন আর ওই রকম কুসংস্কার মানে এরকম মানুষ সেখানে কতটা আছে এই আধুনিক যুগে আমি জানি না। যা হোক, এখনও কিন্তু ওই অর্থে হয়তো মানুষ ব্যবহার করছে না, কিন্তু এখনও কিন্তু শব্দটা রয়ে গেছে এবং সেটাকে একটু ভিন্নভাবে ব্যবহার করছে। এবং হতে পারে যে তখন এটা একটা অর্থপূর্ণ ছিল, যে এই অর্থে এটা কাজ করত, কিন্তু এখন কিন্তু এটা এমন হয়েছে যে এটা আসলে অর্থহীন, এটার দ্বারাই কিছু হয় না। তার মানেও কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে যে ওই সুপারস্টিশন বা কুসংস্কার থেকে মানুষ কিন্তু বের হয়ে আসছে, যার কারণে এর অর্থটা কিন্তু এমন হয়েছে যে এটা আসলে অর্থহীন, এটা আসলে কোনো কাজের কিছু না, এই রকম কিন্তু বোঝানো হয়। তো আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। এরকম আরও যদি গল্প জানতে চান, শব্দের পেছনের যে গল্প, এগুলো যদি জানতে চান তাহলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, এই পোস্টটা শেয়ার করতে পারেন অন্যরা যেন জানতে পারে। আর যদি ইউটিউবে সব সাজানো গোছানো অবস্থায় দেখতে চান, তাহলে আমার যা কেউ বলে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ধন্যবাদ। কথা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।